আমরা সর্বপ্রথম একটা জিনিস দেখব যে মাদারবোর্ড থেকে যখন আমরা আইসি আনইনস্টল করি অথবা আইসিটাকে উঠাই সেক্ষেত্রে কিভাবে বুঝবো আমরা পজিটিভ উঠছে নাকি নেগেটিভ উঠছে এই জিনিসটা আমরা সর্বপ্রথম আজকের যে মূল টপিকটা সেটা হচ্ছে যে আইসি বসানোর যেই সিস্টেম অথবা প্রসেস এটা আমি আপনাদেরকে বলবো। কিন্তু আমার একটা আইসি দেখেন এখানে অনেকগুলো বল উঠা আছে এবং আবার যেখানে দেখছি আমি পজিটিভও আছে এবং কি নেগেটিভও আছে, কিন্তু বুঝার যে উপায়টা সেটা আপনাকে আমি বলি। তাহলে বুঝার যে উপায় সেটা হচ্ছে সর্বপ্রথম আপনি এখানে জুম করেন, জুম করার পর একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এইখানে যদি আমি এই বলটা দেখি, এই যে এই বলটা এটা কিন্তু সম্পূর্ণ নেগেটিভ। কেন? এটা কিন্তু আপনি সারাদিন ঘষাঘষি করলে কি পাবেন না, এটার কোনো লাইন পাবেন না। কিন্তু আরেকটা জিনিস দেখি আমরা, যেমন এটা গ্রাউন্ড আর এটা পজিটিভ। কেন? আপনি এটার একটু ঘষা দিলে এটা কি পাবেন, গোল্ডেন কালার একটা লাইন পাবেন। বুঝাইতে পারছি? এখন দেখেন আবার কিছু কিছু বলের আছে লাইন নাই, যেটা নিচের থেকে ডাইরেক্ট উঠে, সেটা কিভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য হচ্ছে আপনি জুম করেন, এই যে জুম করলে আপনি এখানে দেখবেন, দেখতে পাচ্ছি এখানে গোল্ডেন কালার লাইন আছে, এখানে আছে। তো এই বলগুলা কি করতে হবে, টানতে হবে অথবা বল করতে হবে। প্রসেসটা বুঝছেন? কিন্তু আমার মূল টপিকটা হচ্ছে কি আইসি আপনি কিভাবে বসাবেন। কথা বুঝাইতে পারছি? তাহলে আইসি বসানোর প্রসেস হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। কিভাবে? একটা হচ্ছে আপনি প্লাগ পেজ দিয়ে বসাইতে পারবেন, আরেকটা হচ্ছে আপনি আরেকটা হচ্ছে আপনি রজিন দিয়ে বসাইতে পারবেন। তাইলে যদি প্রশ্ন করেন স্যার কোনটা বেস্ট, আমি মনে করি রজিনই বেস্ট। আমি যেহেতু কাজ করি রজিন দিয়া, রজিনই বেস্ট। কারণ প্লাগ পেজ দিয়ে দেওয়ার পরে আইসি যখন হিট দেয়, পানি পেলে আইসি কি করে, সাঁতার কাটে। কথাটা বুঝাইতে পারছি সবাই রে? ওটা কিন্তু সাঁতার কাটবে। কিন্তু আপনি যখন এটারে রজিন দিবেন, সে গামের মতো ধরে নিব। কথা বুঝাইতে পারছি সবাই রে? তাহলে রজিনটাই বেস্ট। তাহলে আমি এখন এটাকে কি দিয়ে লাগাইতে হবে, রজিন দিয়ে লাগাবো। কি দিয়া? রজিন। রজিন চিনি আমরা সবাই? চিনি? তাহলে রজিন দিয়ে আস্তে করে দুয়া থেরাপি দেন। কি দিবেন? দুয়া থেরাপি, যেটাকে আমরা স্মোক থেরাপি বলি। কি থেরাপি? স্মোক থেরাপি। এভাবে যখন আপনি রজিনটা দিবেন, দেওয়ার পর আইসিটা বসাইবেন। ঠিক আছে? দেখছি আমরা? ওকে, আইসিটা আস্তে করে না বসাই দেন। এখন আইসি কি বল করা আছে না আমাদের? আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন কিভাবে বসাবো এটা তো জানি, শেপ অথবা ডট। কিন্তু এটার শেপ তো বুঝাই যায়, এই যে বল এদিকে বেশি, এইটার এদিকে বেশি বা লম্বা টাইপ, এটা এইভাবেই বসবে। কথাটা বুঝাইতে পারছি? সবাই কি বুঝছেন? আচ্ছা, তাহলে আরেকটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে এইখানে একটা ডট দেখা যায়। ওই যে ডট দেখা যায়, এই ডটটা দিয়ে বুঝে নিচ্ছে আইসিটা এই পর্যন্ত থাকবে। লাইন বা লেগ বা ডট যে কোনো কিছু থাকতে পারে, এটা শেপ অনুযায়ী আপনি এটাকে বসাইতে হইব। কথা বুঝাইতে পারছি? ওকে, তাহলে এটা এই পর্যন্ত বসাই দেই। হয়েছে? লইরা গেছে না? তাহলে এটা টুইজার বা আট নাইফ দিয়ে এটা বসাই দিই। দেখা যায়? এখন আস্তে করে হিট দেন। এখন হিট দেওয়ার সময় কত দিতে হবে? এটা আপনি 320 দিয়ে লাগাইতে পারবেন, 330 দিয়ে লাগাইতে পারবেন, 350, 380, 400 দিয়ে আপনি লাগাইতে পারবেন। সেটা হয় আপনার হ্যান্ড স্কিলের উপরে নির্ভর, আর হয় আপনার কাজের অভিজ্ঞতার উপরে। ঠিক আছে? তাহলে আমরা আইসি লাগানোর সময় 320 দিব। কত দিব? 320। তাপমাত্রা কত হবে? তাপমাত্রা 320। বাতাস কত হবে? 40, 30, 50 যা দেন সেটা আপনার ব্যক্তিগত। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমি বাতাসটা 40 রাখি। কত? 40। আস্তে করে দূরের থেকে আগে একটু হিট দেন, যেন রজিনটা একটু গইলা এটা পানি পানির একটা অনুভব হয়। ঠিক আছে? ধাক্কা দিছি? দেখছেন জিনিসটা? এই যে ধাক্কা দিছি, সে কিন্তু তার নিজের জায়গায় চলে আসতেছে। কথা বুঝাইতে পারছি? তার মানে এটা সঠিক বসছে। সবাই বুঝছেন বিষয়টা? সবাই দেখছেন? তাহলে এইভাবে আইসি লাগানো যায়। আইসি লাগানোর আরো কিছু প্রসেস আছে, কিন্তু যে যেটা দিয়ে কাজ করে শান্তি পায়, এটা হচ্ছে মূল বিষয়।